আজ বিজেপির থানা ঘেরাও কর্মসূচি, রাস্তায় অবস্থানে বিজেপি নেতৃত্ব। অবস্থান সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পলের। কুলতলি থানার সামনে ব্যারিকেড, মোতায়েন 30 স্তরীয় নিরাপত্তা। সেখানে রাস্তায় বসে পড়ে অবস্থানে অগ্নিমিত্রা পল, সুকান্ত মজুমদাররা। দেখতে পাচ্ছি সেই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য। এলিনা, আমরা সেই অবস্থানের ছবি দেখাচ্ছি এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ তাও দেখিয়েছি সকাল থেকে। সার্বিক পরিস্থিতি কি? একেবারে বিশাখা, দেখো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কুলতলি থানার সামনে বিজেপির বিক্ষোভ, বিজেপির অবস্থান বিক্ষোভ সেটা কিন্তু চলছে। সুকান্ত মজুমদার রয়েছেন, অগ্নিমিত্রা পল, ভারতী ঘোষ, একদিকে জ্যোতির্ময় সিং মাহাতো, ফাল্গুনী রয়েছেন এই মুহূর্তে, এবং প্রত্যেকে মহিলা বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে প্রত্যেকে এখানে এসেছেন কুলতলি থানার সামনে। তারা বসে পড়েছেন রাস্তায়। কুলতলির ছোট্ট উমার নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনায় আজকে তাদের এই প্রতিবাদ, কিন্তু সেই প্রতিবাদকে বন্ধ করতে কুলতলি থানার সামনে রাখা হয়েছে 30 স্তরীয় ব্যারিকেড। সেই ব্যারিকেড পেরিয়ে তারা থানার সামনে যাতে যান যেতে পারেন, সেই কারণে দুর্গতে পরিণত করা হয়েছে কুলতলি থানা। এই মুহূর্তে একেবারে ফাল্গুনীদি রয়েছেন আমার সঙ্গে। ফাল্গুনীদি, আজকে আপনাদের আটকানোর জন্য আজকে ছোট্ট উমা চলে গেল। আরজিকর কাণ্ডের মধ্যে আরো একটা ঘটনা, অন্যদিকে পটাশপুরে গণধর্ষণের অভিযোগ। কি বলবেন? আপনাদের কন্ট্রোল করার জন্য এখানে 30 স্তরীয় ব্যারিকেড রাখা হলো। দেখুন, পুলিশ দোষীদের ধরতে পারেন না। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে তৃণমূল কংগ্রেস ধর্ষণটাকে তার সংস্কৃতিতে রূপান্তরিত করেছে। যা পরিস্থিতি, ধর্ষকদের শাস্তি দিতে পারে না, যারা আন্দোলন করে তাদের নামে এফআইআর হয়, তাদের নামে কেস হয়, তাদেরকে আটকানোর ব্যবস্থা হয়। যদি এই ব্যবস্থা 8টার সময় যখন তার বাবা পুলিশের কাছে এফআইআর করতে গেছিল, সাথে সাথে যদি তারা স্টেপ নিত, তাহলে হয়তো আজকে এই বাচ্চাটার মৃতদেহ আমাদের পেতে হতো না, হয়তো সে জীবিত থাকতো। এই হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ। তার অনুপ্রেরণায় আজকে আমরা দেখেছি কামদুনিতেও কেউ কিন্তু শাস্তি পায়নি, কারণ ছাড়া পেয়ে গেছে। যেহেতু এইভাবে প্রত্যেক দিন একের পর এক রেপ খুন করেও দোষীরা বেঁচে যাচ্ছে। এই মুহূর্তে অগ্নিমিত্রাদি রয়েছে, তুমি অগ্নিমিত্রাদির সাথে কথা বলবো একটু। আজকে কুলতলির ছোট্ট উমা চলে যাওয়ার পরেও আরো একটা ঘটনা পূর্ব মেদিনীপুরের পটাশপুরে, সেখানেও গণধর্ষণের অভিযোগ কি চলছে বাংলা জুড়ে, জায়গায় জায়গায়। নিউ টাউনে একটা ধর্ষণের অভিযোগ উঠে এসছে, কি বলবে? এরকম তো হবেই, কারণ যারা দুষ্কৃতী, যারা ধর্ষণকারী, তারা বুঝে গেছে যে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। আমরা একটু মহিলাকে, একটু বাচ্চাকে, একটু বয়স্ক মহিলা, কোনো বাদ বিচার নেই। মহিলা পেলেই হলো, শিশু হোক, বালিকা হোক, বৃদ্ধা হোক, যুবতী হোক, আর এখানে তো কোনো বিচার নেই। পুলিশ এফআইআর নেয় না, ধারাগুলো লঘু ধারা দেওয়া হয়। এই জন্য প্রতিদিন এইটা হচ্ছে, প্রতিদিন। আর এটাই হবে যতক্ষণ না সরকার বদলাবে। যত কুলতলির উমার পিসি অভিযোগ করছেন অগ্নিদি, তার মেয়েকে 2022 সালে, তার কুলতলির ছোট্ট উমার পিসি অভিযোগ করেছেন তার মেয়েকেও 2022 সালে ধর্ষণ করা হয়েছিল এবং তারপর টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। কুলতলির উমার পিসি অভিযোগ এসে বলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ থানার দিকে এগোচ্ছেন ক্রমশ সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল। তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, ব্যারিকেডের সামনে পুলিশ তাদের আটকাচ্ছে, বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে থামে না বচসা। এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে তারা কুলতলি থানায় বচসা শুরু হয়েছে, ধাক্কাধাক্কি। এই মুহূর্তে পুলিশের সঙ্গে বচসা। সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, বিজেপির কর্মী সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, ভেতরে ঢোকার চেষ্টা করছেন। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হচ্ছে। বিশাখা, উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে কুলতলি থানায়। কুলতলির ছোট্ট উমাকে নৃশংসভাবে খুন এবং ধর্ষণের প্রতিবাদে আজকে বিজেপির বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ আটকাতে তুমি দেখতে পাচ্ছ 30 স্তরীয় ব্যারিকেড রাখা হয়েছে। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপির কর্মী সমর্থকরা। সুকান্ত মজুমদার রয়েছেন অগ্নিমিত্রা পল, ভারতী ঘোষ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছে, তারা ভেতরে ঢুকতে চাইছেন এবং এই মুহূর্তে পুলিশের সঙ্গে বচসা। ব্যারিকেড ভাঙা হচ্ছে, বিশাখা, ব্যারিকেড ভাঙা হচ্ছে। এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে। সুকান্ত মজুমদার ব্যারিকেড ঠেলছেন,
আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে ব্যারিকেড ঠেলা হচ্ছে। সুকান্ত মজুমদার রয়েছেন, ব্যারিকেড ভাঙা হচ্ছে পুলিশের সঙ্গে এই মুহূর্তে বিজেপি কর্মীদের ইট ছোড়া হচ্ছে। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ, সাংঘাতিক পরিস্থিতি। রণক্ষেত্রের চেহারা নিয়েছে কুলতলি থানা। দেখতে পাচ্ছ সেই ছবি, পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বচসা। এই মুহূর্তে আইন মানছেন না, 2 তারিখের পর থেকে যে কোনো থানায় যাবে সেখানে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ বিশাখা, সাংঘাতিক পরিস্থিতি, রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, পুলিশ আটকানোর চেষ্টা করছে বিজেপির কর্মী সমর্থকদের। বিজেপির কর্মী সমর্থকদের সরানোর চেষ্টা হচ্ছে, ধাক্কাধাক্কির পরিস্থিতি। এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখাচ্ছি রিপাবলিক বাংলায়। আমার ভিডিও জার্নালিস্ট মোহিত রয়েছে আমার সঙ্গে, মোহিত সে দেখাচ্ছে সেই ছবি। যে কোনো মুহূর্তে ইট বৃষ্টি হতে পারে, ইট বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে ইট চড়ছে, ঢিল ছোড়া হচ্ছে। যে কোনো মুহূর্তে কিন্তু রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হবে। ঢিল ছোড়া হচ্ছে, সাংঘাতিক পরিস্থিতি। অগ্নিমিত্রা পাল রয়েছেন, সুকান্ত মজুমদার রয়েছেন, তারা পুলিশের সঙ্গে কথা বলছেন। বিজেপির কর্মী সমর্থকরা তারা পাল্টা মারমুখী হয়ে উঠেছেন। আমরা দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পাল তিনি লাঠি হাতে ধরেছেন, তিনি প্রতিহত করার চেষ্টা করছেন, তাকে সরানোর চেষ্টা করা হচ্ছে। ঢুকতে দেওয়া হচ্ছে না কুলতলি থানায়। প্রতিবাদ করতে এসে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা বারবার। এই মুহূর্তে কুলতলি থানায় সাংঘাতিক পরিস্থিতি। বিশাখা, তুমি সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছ। একদিকে ইট বৃষ্টি চলছে, সুকান্ত মজুমদার তিনি রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করবো, একটু কথা দেখাই যাচ্ছে। এই মুহূর্তে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়েছে। সুকান্ত মজুমদার তাকে কর্ডন করে নিয়ে যাওয়া হচ্ছে। আবার রাস্তায় বসে পড়লেন বিজেপির কর্মী সমর্থকরা। আবারও রাস্তায় বসে পড়লেন তারা। মজুমদার রাজ্য নেতৃত্ব এই মুহূর্তে তারা রাস্তায় বসে পড়েছেন, ফাল্গুনী পাত্র বসে পড়েছেন রাস্তায়। সুকান্ত মজুমদার আবারও রাস্তায় বসে পড়েছেন। সুকান্ত দা পুলিশ মারমুখী হয়ে উঠেছে। পুলিশ সরানোর চেষ্টা করছে। সুকান্ত দা পুলিশ লাঠিচার্জ করেছে আমাদের কর্মীদের উপরে, পুলিশ লাঠিচার্জ করেছে, পুলিশ ঢিল মেরেছে আমাদের কর্মীদের উপরে। আমাদের কর্মীদের বিনা প্ররোচনায় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছিলাম, সেই আন্দোলনের উপর পুলিশ লাঠিচার্জ করে, পুলিশ ঢিল মারছে। তখন আমাদের কর্মীরা উত্তপ্ত হয়ে যায়। এমনকি মহিলাদের উপর, এখানে কোনো মহিলা পুলিশ নেই, আপনারা দেখেছেন, মহিলাদের উপরে পুলিশ, মেল পুলিশ ফোর্স তারা আক্রমণ করছে। এটা কি ধরনের শাসন ব্যবস্থা? যখন ভেতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে। দেখুন, এখানে কোনো আমাদের মারছে পুলিশ, অথচ এখানে কোনো ফিমেল পুলিশ নেই। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, এরা একদম দল বেঁধে পরিকল্পিতভাবে আমাদের কার্যকর্তাদের মারছে। আবারও ধাক্কাধাক্কি, আবারও উত্তপ্ত পরিস্থিতি পুলিশের সঙ্গে। দেখুন,
আপনারা দেখছেন কিভাবে সবাইকে মেরেছে, কোন মহিলা পুলিশ নেই। দেখুন এদের নামে কেস হওয়া উচিত, এই পুলিশদের নামে কেস হওয়া উচিত, এদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, কারণ এই পুলিশরাই ক্রিমিনাল। জ্যোতির্ময়দা, আপনাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে, কি বলবেন? দাঁড়ান বসতে বলুন। পুলিশ লাঠিচার্জ করছে, পুলিশ একটা গণতান্ত্রিক পদ্ধতির যে আন্দোলন তাকে দমন করার জন্য লেগে পড়ে আছে, আমরা মানব না। যান দিদি, বসতে বলুন সবাইকে।